আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সিনেট বিডির আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। উইন্ডোজ সার্ভার 2019 এই অপারেটিং সিস্টেমের সাপেক্ষে আমরা যে টিউটোরিয়ালটি শুরু করেছি, আজকের পর্বে মূলত IPv4 অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এর সাপেক্ষে আইপি অ্যাড্রেস কত প্রকার ও কী কী, পাবলিক এবং প্রাইভেট আইপি অ্যাড্রেস বলতে কী বোঝানো হচ্ছে, এই সংক্রান্ত যাবতীয় বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে আজকের পর্বটি যেহেতু থিওরিক্যাল, সেক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যাল তেমন কোনো কাজই দেখব না। তবে আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনারা আইপি অ্যাড্রেস সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা নিতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রেখে দিন। আর ইতিমধ্যেই যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের পর্বটি মূলত থিওরিক্যাল, তো প্র্যাকটিক্যাল তেমন কোনো কাজ আমরা আজকে দেখব না। তো প্রথমে আমরা জেনে নিব নেটওয়ার্ক কাকে বলে। অনেকগুলো কম্পিউটার একে অন্যের সাথে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে ডাটা আদান প্রদানের যে ব্যবস্থাপনা করা হয় তাকেই বলা হয় নেটওয়ার্ক। আবার দুটি স্ট্রাকচার উপর ভিত্তি করে নেটওয়ার্ক কমিউনিকেশন সংঘটিত হয়, যেমন ফিজিক্যাল স্ট্রাকচার, লজিক্যাল স্ট্রাকচার। তো ফিজিক্যাল স্ট্রাকচার এবং লজিক্যাল স্ট্রাকচার বলতে কি বোঝানো হচ্ছে? ফিজিক্যাল স্ট্রাকচার যেমন একটি কম্পিউটার নেটওয়ার্কের সাথে সংযুক্ত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন হার্ডওয়্যার দ্বারা সংযোজিত বা সংঘটিত হওয়ার যে ব্যবস্থাপনা তাকে বলা হয় ফিজিক্যাল স্ট্রাকচার। আবার অন্যদিকে লজিক্যাল স্ট্রাকচার বলতে যখন কোনো একটি কম্পিউটার নেটওয়ার্কের সাপেক্ষে বিভিন্ন হার্ডওয়্যার দ্বারা অন্য কম্পিউটারের সাথে সংযুক্ত হয়, তখনও ডাটা আদান প্রদান করতে পারে না। এজন্য একে কোনো না কোনো একটি প্রসেসের ভিত্তিতে পরিচালিত হতে হয়। তার জন্য বিভিন্ন ধরনের ফ্যাক্টর কাজ করে। ফ্যাক্টরগুলো হলো মডেল, আইপি অ্যাড্রেস ও প্রোটোকল। এরকম অনেকগুলো ব্যবস্থাপনার ভিত্তিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা কমিউনিকেশন হয়। আর এই ব্যবস্থাপনা পরিচালনা করার জন্য যে স্ট্রাকচারটি সহযোগিতা করে তাকেই বলা হয় লজিক্যাল স্ট্রাকচার। তো আশা করি আপনারা ফিজিক্যাল স্ট্রাকচার এবং লজিক্যাল স্ট্রাকচার বলতে কি বোঝাচ্ছে তা বুঝে গেছেন। এবার আমরা ল্যান পোর্টের সাথে পরিচিত হব। নেটওয়ার্কের সাপেক্ষে সাধারণত 3 ধরনের ল্যান পোর্ট ব্যবহৃত হয়, যেমন ইথারনেট, ফাস্ট ইথারনেট, গিগাবিট ইথারনেট। ইথারনেট পোর্টের সর্বোচ্চ স্পিড 10 Mbps। আবার অন্যদিকে ফাস্ট ইথারনেটের সর্বোচ্চ স্পিড 100 Mbps। তারপর গিগাবিট ইথারনেটের সর্বোচ্চ স্পিড 1 Gbps। এই পর্যায়ে আমরা আইপি অ্যাড্রেস সম্পর্কে কিছু ধারণা নিব। যেমন আইপি অ্যাড্রেস সাধারণত 2 ধরনের হয়ে থাকে, একটি পাবলিক আইপি অ্যাড্রেস আর একটি হলো প্রাইভেট আইপি অ্যাড্রেস। তো পাবলিক এবং প্রাইভেট আইপি অ্যাড্রেস বলতে কি বোঝাচ্ছে? পাবলিক আইপি অ্যাড্রেস হলো যে আইপি অ্যাড্রেস রেজিস্টারকৃত, অর্থাৎ কোনো না কোনো সংস্থা কর্তৃক রেজিস্টারকৃত, এই ধরনের আইপি অ্যাড্রেসকে বলা হয় পাবলিক আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেট করতে পারি, যেমন আইএসপি, বিটিসিএল থেকে প্রাপ্ত আইপি অ্যাড্রেস। আবার অন্যদিকে প্রাইভেট আইপি অ্যাড্রেস বলতে ব্যক্তিগতভাবে যে সকল আইপি অ্যাড্রেস ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো সংস্থা কর্তৃক রেজিস্টারকৃত নয়, সেই সকল আইপি অ্যাড্রেসকে বলা হয়। এক্ষেত্রে প্রাইভেট আইপি অ্যাড্রেস পাবলিক আইপি অ্যাড্রেসে কনভার্ট হয়ে ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেট করতে পারে। আইপি অ্যাড্রেসকে 2টি ভার্সনে বিভক্ত করা হয়েছে। একটি হলো IPv4 অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, আরেকটি হলো IPv6 অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। আমরা এখানে IPv4 এর সাপেক্ষে আলোচনা করব। এখন আমরা IPv4 এর সাপেক্ষে আইপি অ্যাড্রেসের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানব। IPv4 এর সাপেক্ষে আইপি অ্যাড্রেস 4টি অক্টেটে বিভক্ত। প্রতিটি অক্টেট 8 বিট হিসেবে রিপ্রেজেন্ট হয়। প্রতিটি আইপি অ্যাড্রেস অবশ্যই 32 বিট হয়ে থাকে। IPv4 এর সাপেক্ষে আইপি অ্যাড্রেস ডেসিমেলে রিপ্রেজেন্ট হয়। IPv4 এর সাপেক্ষে আইপি অ্যাড্রেসে প্রতিটি অক্টেট বিভক্ত হয় ডট নোটেশন দ্বারা, যেমন 192.168.16.10। আবার প্রত্যেকটি অক্টেটের সর্বোচ্চ ডেসিমেল নাম্বার যাবে 1 থেকে 255 পর্যন্ত। আইপি অ্যাড্রেসকে 2টো পোর্শনে ভাগ করা হয়ে থাকে, একটি হলো নেটওয়ার্ক পোর্শন আর একটি হলো হোস্ট পোর্শন। তো নেটওয়ার্ক ও হোস্ট পোর্শন সম্পর্কে আমরা একটি উদাহরণের মাধ্যমে জানব। মনে করি কামাল সাহেবের বাসায় কোনো কারণে আমি যাব। আমি আমার বাসা থেকে যাত্রা শুরু করলাম তার বাসায় যাওয়ার জন্য। যে রাস্তা হিসাব করে আমি তার বাসায় পৌঁছাবো, সেই রাস্তাটিকে আমি বলছি নেটওয়ার্ক পোর্শন, অর্থাৎ যে রুট দিয়ে আমি যাচ্ছি সেটাই নেটওয়ার্ক পোর্শন।
এখন কামাল সাহেবের বাসা যদি সিটি কর্পোরেশনের অধীনে হয়, এক্ষেত্রে তার বাসায় একটি হোল্ডিং নাম্বার আছে, আর সেই হোল্ডিং নাম্বারকে আমি বলছি হোস্ট পোর্শন। আশা করি আপনার নেটওয়ার্ক এবং হোস্ট পোর্শন সম্পর্কে বুঝতে পেরেছেন। এখানে আমরা মোবাইল নেটওয়ার্কের কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি, যেমন আমরা গ্রামীণ ফোনের নেটওয়ার্ক পোর্শনটা চিনতে পারি 017 দিয়ে, তারপর আমরা রবির নেটওয়ার্ক পোর্শনটা চিনতে পারি 018 দিয়ে, এয়ারটেলের একইভাবে 016 দিয়ে এবং বাংলা লিঙ্কের 019 দিয়ে। তো এই ডিজিটের মাধ্যমে আমরা বুঝতে পারি এই নাম্বারটা কোন নেটওয়ার্কের অধীনে আছে। ঠিক একইভাবে আইপি অ্যাড্রেসের মধ্যেও একটি সেকশন ব্যবহার হয় নেটওয়ার্ক আইডেন্টিফাই করার জন্য এবং আরেকটি সেকশন ব্যবহার হয় হোস্ট আইডেন্টিফাই করার জন্য। এখন আমরা সাবনেট মাস্ক নিয়ে কথা বলবো। নেটওয়ার্ক এবং হোস্ট পোর্শনকে বুঝিয়ে দেওয়ার জন্য যে অ্যাড্রেসটি ব্যবহার করা হয় তাকে বলা হয় সাবনেট মাস্ক। আমাদের কম্পিউটারে যে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি, অর্থাৎ একটি কম্পিউটারে আইপি অ্যাড্রেস বসানোর পর অপর আরেকটি কম্পিউটারে আইপি অ্যাড্রেস বসালাম। এখন এক কম্পিউটার থেকে অপর কম্পিউটারে একটি মেসেজ পাঠালাম, এক্ষেত্রে কম্পিউটার নেটওয়ার্কের পাথ অর্থাৎ রুট এবং তার পার্টিকুলার হোস্ট পোর্শনটি খুঁজে নেওয়ার জন্য আরেকটি অ্যাড্রেস সহযোগিতা করে, যাকে আমরা বলি সাবনেট মাস্ক। IPv4 এর সাপেক্ষে আইপি অ্যাড্রেস ও সাবনেট মাস্ক ছাড়াও আরও কিছু অ্যাড্রেস ব্যবহৃত হয়। যেমন আমরা চিত্রে IPv4 এর সাপেক্ষে কিছু অ্যাড্রেস সম্পর্কে জানব। এখানে আমরা 3টা সেকশন দেখতে পাচ্ছি। ফার্স্ট সেকশন আইপি অ্যাড্রেস সাবনেট মাস্কের জন্য। নেটওয়ার্কের সাপেক্ষে এক কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে চাইলে ফার্স্ট সেকশনটা ব্যবহৃত হয়। তারপর রয়েছে সেকেন্ড সেকশন ডিফল্ট গেটওয়ের জন্য। যদি ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে চায়, অর্থাৎ এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে কমিউনিকেশন করতে চায়, সেকেন্ড সেকশন ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেসটি ব্যবহৃত হয়। তারপর রয়েছে থার্ড সেকশন অর্থাৎ পিডিএনএস অর্থাৎ প্রাইমারি ডিএনএস ও সেকেন্ডারি ডিএনএস। যদি কোনো কম্পিউটার গ্লোবালাইজ সিস্টেমের সাথে বা নেম ইউজার হিসেবে রিপ্রেজেন্ট করতে চায়, তাহলে থার্ড পোর্শনটি ব্যবহৃত হয়। তো আশা করি আপনারা এই 3টি সেকশন সম্পর্কে বুঝতে পেরেছেন। IPv4 এর সাপেক্ষে আইপি অ্যাড্রেসকে 5টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন ক্লাস এ যার রেঞ্জ 0 থেকে 127, ক্লাস বি যার রেঞ্জ 128 থেকে 191, তারপর রয়েছে ক্লাস সি যার রেঞ্জ 192 থেকে 223, তারপর রয়েছে ক্লাস ডি যার রেঞ্জ 224 থেকে 239, তারপর রয়েছে ক্লাস ই 240 থেকে 255। এখানে ক্লাস এ বি সি নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হয়, তারপর ক্লাস ডি মাল্টিকাস্টের জন্য ব্যবহৃত হয়, ক্লাস ই রিসার্চের জন্য ব্যবহৃত হয়। আমি যদি আরেকটু স্পষ্টভাবে বলি, ক্লাস এ বি সি শুধুমাত্র এই ক্লাসের আইপি অ্যাড্রেসগুলো নেটওয়ার্ক কমিউনিকেশনের সাপেক্ষে ব্যবহার হয়ে থাকে। তারপর রয়েছে ক্লাস ডি, যেটা আমি বলেছিলাম মাল্টিকাস্টিংয়ের জন্য ব্যবহৃত হয়। আর মাল্টিকাস্টিং হলো ওয়ান টু মেনি, অর্থাৎ একটি স্থান এই স্থান থেকে কিছু জনের মধ্যে যে ডাটা কমিউনিকেশন ব্যবস্থাপনা তাকে বলা হয় মাল্টিকাস্টিং। এই ধরনের কিছু আইপি ব্লকের সাপেক্ষে আইপি অ্যাড্রেস বসিয়ে ডিভাইসের মধ্যে মেসেজ জেনারেট করা হয়, আর এই প্রসেসকে মাল্টিকাস্ট বলা হয়। তারপর রয়েছে ক্লাস ই, এই ব্লকের সাপেক্ষে আইপি অ্যাড্রেস রিসার্চের জন্য সংরক্ষণ করা হয়। IPv4 এর সাপেক্ষে ক্লাস এ বি সি এর প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জগুলো আমরা এখন দেখব। যেমন ক্লাস এ যার রেঞ্জ 10.0.0.1 থেকে 10.255.255.254, তারপর রয়েছে ক্লাস বি যার রেঞ্জ 172.60.0.1 থেকে 172.31.255.254, তারপর রয়েছে ক্লাস সি যার রেঞ্জ 192.168.0.1 থেকে 192.168.255.254। এরপর যে আমরা বিভিন্ন ক্লাসের সাবনেট মাস্ক বের করব। এখানে আমরা n ইকুয়াল টু নেটওয়ার্ক অর্থাৎ 1 অন বিট ইকুয়াল টু 255, তারপর রয়েছে হোস্টের জন্য h হোস্ট 0 অফ বিট ইকুয়াল টু 0। যদি নেটওয়ার্ক 1 থাকে সেক্ষেত্রে আমরা 255 কাউন্ট করব, আর হোস্টে যদি 0 থাকে সেক্ষেত্রে আমরা বিট হিসেবে 0 কাউন্ট করব। ক্লাস এর ক্ষেত্রে প্রিডিফাইন্ড নেটওয়ার্ক পোর্শন ব্যবহার হয় 8 বিট এবং হোস্ট পোর্শন ব্যবহার হয় 16 বিট। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লাস এ ইকুয়াল টু 255.0.0.0, অর্থাৎ এখানে নেটওয়ার্ক পোর্শন রয়েছে একটি এবং হোস্ট পোর্শন রয়েছে 3টি। এক্ষেত্রে নেটওয়ার্কের বিট হবে 8 বিট এবং হোস্টের বিট হবে 24 বিট। তারপর রয়েছে ক্লাস বি এর ক্ষেত্রে প্রিডিফাইন্ড নেটওয়ার্ক পোর্শন ব্যবহৃত হয় 16 বিট এবং হোস্ট পোর্শন ব্যবহৃত হয় 16 বিট। ক্লাস বি ইকুয়াল টু 255.255.0.0, এখানে নেটওয়ার্ক পোর্শন রয়েছে 2টি এবং হোস্ট পোর্শন রয়েছে 2টি। এর জন্য নেটওয়ার্ক পোর্শন 16 বিট এবং হোস্ট পোর্শনও 16 বিট। ক্লাস সি এর ক্ষেত্রে প্রিডিফাইন্ড নেটওয়ার্ক পোর্শন ব্যবহার হয় 24 বিট এবং হোস্ট পোর্শন ব্যবহৃত হয় 8 বিট। এক্ষেত্রে ক্লাস সি এর ক্ষেত্রে
255.255.255.0, অর্থাৎ এখানে নেটওয়ার্ক পোর্শন রয়েছে 3টি এবং হোস্ট পোর্শন রয়েছে 1টি। এর জন্য নেটওয়ার্কের ক্ষেত্রে 24 বিট এবং হোস্টের ক্ষেত্রে 8 বিট। প্রত্যেকটি অক্টেটের সর্বোচ্চ ডেসিমেল নাম্বার যাবে 1 থেকে 255 পর্যন্ত। আবার 255 এই মানটি বের করার সূত্র যেমন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, 0 হলো অফ বিট এবং 1 থাকলে অন বিট। এর জন্য প্রথম যে বিটটা কাউন্ট হবে 128 দিয়ে, তারপর 64 দিয়ে, তারপর 32 দিয়ে, তারপর 16 দিয়ে, তারপর 8 দিয়ে, তারপর 4 দিয়ে, তারপর 2 দিয়ে, তারপর 1 দিয়ে, তারপর সবগুলো আমরা যোগ করার পর যেটি হয় তা হলো 255। নেটওয়ার্কিং এর ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে যদি আমাদের কম সংখ্যক আইপি প্রয়োজন হয় তাহলে আমরা ক্লাস সি সিরিজের আইপি ব্যবহার করতে পারি, আর যদি সমান সংখ্যক আইপি এবং সমান সংখ্যক নেটওয়ার্ক অ্যাড্রেসের প্রয়োজন হয় তাহলে আমরা ক্লাস বি সিরিজের আইপি ব্যবহার করতে পারি, আর যদি অধিক আইপি প্রয়োজন হয় তাহলে আমরা ক্লাস এ সিরিজের আইপি ব্যবহার করতে পারি। এখন আমরা ক্লাস সি এর সাপেক্ষে একটি আইপি অ্যাড্রেস লিখব, যেমন 192.168.1.0। এখানে আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক পোর্শন 3টি এবং হোস্ট পোর্শন 1টি। আমাদের মনে রাখতে হবে 0 কখন হোস্ট আইডি হিসেবে ব্যবহৃত হয় না। কোনো ব্লকের প্রথমে আইডিটি ইউজার হয় পুরো নেটওয়ার্কের এনভায়রনমেন্টকে বোঝানোর জন্য। প্রত্যেক ব্লকের ক্ষেত্রে 0 থেকে 256 পর্যন্ত আইডি হয়ে থাকে। এর মানে 0 ইউজ হয় টোটাল নেটওয়ার্ককে আইডেন্টিফাই করার জন্য এবং 1 থেকে 254 পর্যন্ত আইডি ইউজ হয় কম্পিউটারের আইপি বসানোর জন্য, আর 255 চলে যায় ব্রডকাস্টের জন্য। অর্থাৎ প্রত্যেক ব্লকে 254টি আইডি পাবো কম্পিউটার ব্যবহার করার জন্য। এ পর্যায়ে আমরা ব্রডকাস্ট নিয়ে কথা বলবো। মনে করি আমি একটি ক্লাসরুমে সবার উদ্দেশ্যে কোনো কথা বলছি। এর মধ্যে কোনো ব্যক্তি যদি আমার কথা না শুনতে পায় সেটা কখনো ব্রডকাস্টে পড়বে না। তার মানে আমার কথা যদি সবাই শুনতে পায় তাকে ব্রডকাস্ট বলতে পারি। আইপির সাপেক্ষে মনে করি আমি একটি কম্পিউটারে ক্লায়েন্ট 01 আইপি অ্যাড্রেস বসালাম 192.168.1.1, আবার অন্য একটি ক্লায়েন্ট কম্পিউটার বসালাম যেমন 192.168.1.254। এখন আমি প্রথম কম্পিউটারে থেকে একটি মেসেজ পাঠালাম। এক্ষেত্রে এর মাঝে যত আইপি অ্যাড্রেস আছে অর্থাৎ 2 থেকে 253 পর্যন্ত যত আইপি আছে সবার কাছে সে মেসেজটি পাঠাবে। এর মধ্যে সে পিং করে 254টি আইপি এর মধ্যে খুঁজে নেবে 254 নাম্বার আইপি কে, আর এই ব্রডকাস্ট করার জন্য যে অ্যাড্রেসটি ইউজ করা হয় তাকেই বলা হয় ব্রডকাস্ট অ্যাড্রেস। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আমাদের আজকের পর্বটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আইপি অ্যাড্রেস কাকে বলে, আইপি অ্যাড্রেস কত প্রকার ও কি এবং পাবলিক এবং প্রাইভেট আইপি অ্যাড্রেস বলতে কি বোঝানো হচ্ছে। আর এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে বা আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাকে মেইলও করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।